আমরা মাছে ভাতে বাঙালি মানুষ, তাই আমার রান্নার প্রথম ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম পার্শে মাছের ঝাল। আজকে আমি খুব ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা খুব ঝটপট করে এই মাছটা করে ফেলতে পারো এবং এত সুন্দর এর টেস্ট হবে। আমাকে কিন্তু লিখে জানাবে কেমন হয়েছিল তোমাদের রান্না। ঝামেলা ছাড়া সহজ একটা পদ্ধতিতে পার্শে মাছটা করে নিই। চলো, গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে পার্শে মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি এনেছিলাম মোট 4টে মাছ। সেই 4টে মাছের আমি আজকে ঝালটা বানাবো। দুটো মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে বাকি দুটো মাছ ভেজে নিয়ে 4টে মাছ একসাথে ঝাল করে নেব। মাছ দুটো ভাজতে ভাজতে যে মশলাগুলো লাগবে সেগুলো চলো তৈরি করে ফেলি। প্রথমে একটা টমেটো আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার টমেটোটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম। এরপর দেখো, বাকি এখানে ভিডিওতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছো সেগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে মাছটা রান্না। খুব কম মশলায় সুস্বাদু একটা মাছের রেসিপি। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমার সবচেয়ে পছন্দের মশলা ধনে গুঁড়ো। একটু ধনে গুঁড়ো দিয়ে দেখো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জলে এটাকে ভালো করে গুলে নেব। কড়াইয়ে সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা এবং যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জলে গুলে সেই মশলাটা আমি একসাথেই অ্যাড করে দিই, যাতে খুব ভালোভাবে টমেটোর সাথে মশলাটার গন্ধটা মিশে যায়। তোমরা চাইলে একটু পরেও অ্যাড করতে পারো, কিন্তু এইভাবে করে দেখবে ভালোই লাগে খেতে। আমি কিন্তু দুটো লঙ্কা অ্যাড করলাম। যেহেতু আমার বাচ্চা আছে তাই ফোড়নে আমি লঙ্কা অ্যাড করি না। তোমরা চাইলে ফোড়নের মধ্যে লঙ্কা ভেঙে অ্যাড করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এরপর দেখো 5 মিনিট মতো পরে আমি গ্যাসের কাছে এসে দেখছি মশলাটা একটু গা মাখা হয়ে গেছে। তো এরপর একটু ভালো করে নেড়ে নিলাম আমি আরেকবার, যাতে তলা লাগা না হয়ে যায়। এবং এতে একটু নুন আর সামান্য একটু চিনি মেশাবো। আবারও ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো একটুখানি ফুটতে দেবো। মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু একটু গরম জল অ্যাড করবে। ঠান্ডা জলের থেকে যদি গরম জল অ্যাড করো, খাবারের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেবো। ও, তার আগে কিন্তু আমি মাছের পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। মাছের পিসের মধ্যে এই ঝালটা ঢুকে গেলে আরও সুন্দর খেতে লাগবে। এরপর 5-7 মিনিটের অপেক্ষা।